আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ তিনি একটি বই লিখেছেন ইসলাম ও আধুনিক রাজনীতি। সেই বইয়ের 16 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি 7টা গুণের কথা উল্লেখ করেছেন। যে 7টা গুণ বা বৈশিষ্ট্য যে প্রার্থীর মধ্যে থাকবে, যে ব্যক্তির মধ্যে থাকবে, ভোট তাকেই দিতে হবে। তাহলে আসুন জানি সেই 7টা গুণ বা বৈশিষ্ট্য কি। নাম্বার 1, আকীদা ও বিশ্বাসের দিক থেকে প্রকৃত মুসলমান হতে হবে। নাম্বার 2, দিনদার হতে হবে। কমপক্ষে দিন ও দিনের ধারক বাহক অর্থাৎ আলেম উলামা, মসজিদ মাদ্রাসা এবং ধর্মীয় রীতিনীতিকে মানসিকভাবে সম্মান ও সমর্থন করতে হবে। সর্বোপরি দেশে ইসলামী শাসন বাস্তবায়নের প্রবল ইচ্ছা থাকতে হবে। নাম্বার 3, দায়িত্বশীল হতে হবে। জনগণের মাল ও সম্পদ নিজ দায়িত্বে তাদের নিকট পৌঁছে দিতে হবে। নাম্বার 4, দেশীয় চেতনা এবং ইসলামী জাতীয়তাবাদের ধারক বাহক হতে হবে, অর্থাৎ দেশের অস্তিত্ব, স্থায়িত্ব এবং ঐক্য টিকিয়ে রাখার ক্ষেত্রে কোনো প্রকার সমঝোতা বা আপোষ না করার আশ্বাস দিতে হবে। নাম্বার 5, ভদ্র ও চরিত্রবান হতে হবে এবং সত্যিকার অর্থেই দেশ ও জাতির সেবা করার মানসিকতা থাকতে হবে। নাম্বার 6, প্রকাশ্য পাপাচার এবং শরীয়ত নিষিদ্ধ কার্যক্রম থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। নাম্বার 7, সুস্থ চিন্তার অধিকারী হতে হবে। প্রশাসন এবং রাষ্ট্র সম্পর্কে যথার্থ জ্ঞান রাখতে হবে। এই 7টি গুণ যে প্রার্থী বা যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, ভোটটা তাকেই দিতে হবে।